हे माधव हे माधव हे माधव हे माधव जय जय केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव गिरिधारी लाल जय तुला माधव माधव गोपाल जय तुला माधव माधव তোমরা মদন গোপালের
তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ ভজ আজকে উপস্থিত হয়েছি কিছু কিছু কৃষ্ণ কথা গৌর কথা শোনাবার জন্য। কিন্তু মাগো আমার নাচ শিক্ষা দীক্ষা আমি ভাষাহীন জ্ঞানহীন শিক্ষাহীন অধোধ হরি কথা বলে বসিয়ে রাখার মতো যোগ্যতা আমার নেই। তবে মাগো আমার মুখে হরি কথা হবে যদি ওই অনাদি শ্রী গোবিন্দ সর্বকর্ণের কারণ সর্বক্ষণ আমার জিহ্বায় বিরাজ করে তবেই হবে হরি কথা কৃষ্ণ কথা আমার গৌর কথা। ওই বাগদেবী সরস্বতী সর্বক্ষণ আমার জিহ্বায় বিরাজ করে তবেই হবে হরি কথা কৃষ্ণ কথা আমার গৌর কথা। কোন সে জন্মের সৌভাগ্যের ফলে আমি জানি না কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলার পাদস্পর্শে এই কীর্তন গাইতে সাহসী হয়েছি। তবে মাগো আমার মনের দুর্বলতা দূর করে আমার শিক্ষাগুরু উত্তম কুমার চরণ ধুলা মাথায় নিয়ে এবং আমার মাতা পিতার চরণ ধুলা মাথায় নিয়ে এবং উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের কৃপা বিন্দুর চরণ ধুলে মাথায় নিয়ে শুরু করছে আজকের ভাগবত কথা কৃষ্ণ কথা আমার গৌর কথা। মাগো এই কীর্তন গাইতে গাইতে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আপনারা নিজ সন্তান নিজ ভাই নিজ বন্ধু মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাহলে শুরু করছে আজকের ভাগবত কথা কৃষ্ণ কথা আমার গৌর কথা। একবার নাচো তো একবার নাচো তো নাচো তো নাচো তো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো একবার নাচো তো একবার নাচো তো
গৌরহরিকে নৃত্য করেছিলেন না না গৌরহরি তার পার্শ্বগণকে নৃত্য করেছিলেন তিনিরা কারা শ্রীয়া দৈতা শিবাস পণ্ডিত দুটি করজন করে বলছে প্রভু প্রভু আপনি হঠাৎ হুঙ্কার করে কেন বললেন কেন প্রভু আমি আমি কেন কেন জানো শিবাস এই কলি হল ভাগ্য জীবের জীবের করে ওই গোলকের গুপ্ত ভান্ডার হয়ে নিজ মস্তকে করে যে অমূল্য রতন বয়ে এনেছি আমার দাদা নিত্যানন্দ সকল জীবের দাঁড়ে দাঁড়ে ফেরিওয়ালা আর কত ঘুরে বেড়াচ্ছে জানো শিবাস সেই অমূল্য রতন কি হলো কেউ নিল না কেউ নিল কেউ নিল না
বস্তু এনে বাস তোমরাই তো নিল না আমি যে বস্তু এনেছি বাস সবাই তো নিল না কেউ নিল না তখন শিবাস দুটি করে জোরে করে বলছে প্রভু প্রভু সেই অমূল্য রতনটি কি প্রভু তুমি শুনবে শিবাস তবে সবে শোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে 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 বল Hare হরে কৃষ্ণ হরে বল Hare Krishna, এই মধুর কৃষ্ণ নাম এমনই গুণ এমনই রস যে রস কোনো বস্তুর মধ্যে নেই এই নামের গুণে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই নামের গুণে একটি পাষাণও গলে যায় এই নামের গুণে একটি পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করতে পারে তাই পদকথা ছোট্ট একটা কলম দিয়ে কি লিখলেন জপ রাধা কৃষ্ণের নাম তোমরা জপো রাধা কৃষ্ণের নাম তোমরা জপ রাধা কৃষ্ণের নাম তোমরা জপো
জপর আলোর আলোর কেন বললেন এই কলি হলি ভক্ত জীবের মন মন চঞ্চল তাছাড়া অল্প আয়ু অন্য কিছু করতে হবে না কেবল মুখে শুধু কৃষ্ণ নাম করে যাও অন্য কিছু করতে হবে না কারণ আমাদের বিশ্ব সংসারে তিতাব যারা আছে তিতাব যারা কি গো তিতাব যারা কি তিনটি জ্বালার নাম কি এক আদি দৈবিক দুই আদি আধ্যাত্মিক তিন আদি ভৌতিক এক আদি দৈবিক কি আদি দৈবিক হলো দেবী দেবীদের সাধন ভজন না করে যে দুঃখ বা জ্বালা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি দৈবিক আদি আধ্যাত্মিক কি আদি আধ্যাত্মিক হলো আত্মীয় স্বজনের কাছ থেকে যে দুঃখ বা জ্বালা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি আধ্যাত্মিক আদি ভৌতিক কি আদি ভৌতিক হলো আমাদের শরীরটা হচ্ছে পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতের দেহ দ্বারা যে দুঃখ বা জ্বালা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি ভৌতিক আচ্ছা আমাদের পঞ্চভূতের দেহ এই পাঁচটা ভূতের নাম কি কেউ জানে জানেন না তাহলে বলছি খেতি অপ তেজ মরুদ বম এই হচ্ছে পাঁচটি ভূতের নাম আবার কি বললেন গুরু আশ্রয়ের নাম জপলে তবে নামের ফলটা তাড়াতাড়ি ফলবে যেমন ধরুন আমি যদি না স্কুলে যাই মাস্টার মশাই নির্দেশ না মানি তাহলে লেখাপড়া শেখা যাবে কি গো শেখা যাবে না তাই গুরু পদে আসতে শুদ্ধাচার নিষ্ঠা করে হরিনাম করলে ভগবানকে পেয়ে যাবে হ্যাঁ গো বাবারা মায়েরা বলুন তো কোন গুরুর কাছে নাম আসতে হতে হবে অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন ব্যক্তির অন্ধতা যিনি জ্ঞান শলাকা বা কাঠি দ্বারা বা জ্ঞান রূপ কাঠির দ্বারা সব দুঃখ দূর করে দেয় এবং জ্ঞান আলোকে পৌঁছে দেয় সেই গুরুর কাছে নাম আশ্রিত হতে হবে কথাটি বললেন ভাগবত প্রেম চন্দ্রিকা হ্যাঁ গো বাবারা মায়েরা সেই গুরুকে চিনব কেমন করে সেই গুরুকে চিনব কেমন করে যে সাধবে দেখলে নিজের মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সেই সাধু ভগবানের সন্ধান দিতে পারে বা পৌঁছে দিতে পারে আচ্ছা মায়েরা বাবারা আমরা সবাই বলি ভগবান ভগবান কিন্তু ভগবান কাকে বলে ভগবান কাকে বলে বিজ্ঞান বলেছে ভগযুক্ত বান ভগবান ভগ হচ্ছে প্রকৃতি আর বান হচ্ছে পুরুষ এই হলো ভগবান কিন্তু শাস্ত্র বলেন এটি সম্পূর্ণ হলো না সরৈশ্বর্যের নাম হলো ভগ আর যার মধ্যে পূর্ণ আছে সে হলো বান সরৈশ্বর্যের কি সমস্ত বীজ সমস্ত ঐশ্বর্য সমস্ত শিবা সৌন্দর্য সমস্ত যশ সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ্য এই ছয় জ্ঞান যার মধ্যে পূর্ণ আছে সেই হলো ভগবান কথাটি বললেন চৈতন্য ভাগবত বলেন এবার দেবী পুরাণ কি বলছেন অদ্বৈত তত্ত্ব জ্ঞান পরম ব্রহ্ম যার পরে কলম চলে না তিনি হলেন গোলকপতি শ্রীকৃষ্ণ এই ভগবানকে পাওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবীও তপস্যা করতেন কি গো মা লক্ষ্মী দেবী কোথায় তপস্যা করতেন আমি বলবো বলো ওই তো আমাদের 58 কেটে ঝাউ বনে গো বুঝতে পারছেন আমাদের অর্গান দাদা কি বলছে বলে নাকি আমাদের 58 কেটে ঝাউ বনে নাকি লক্ষ্মী দেবী তপস্যা করতেন কি গো মা কোথায় তপস্যা করতেন বলো ঠিক বলেছো কোথায় তপস্যা করতেন সেই বৃন্দাবনে
ভগবানের পাওয়ার জন্য সত্য যুগের মানুষ ধ্যান করতেন, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করতেন, আর দাপর যুগের মানুষ পূজা অর্চনা করতেন। আর এই কলি যুগের মানুষ ভগবানকে পাওয়ার চেষ্টাই করে না। এরা মায়ের কবলে পড়ে এটা আমার, ওটা আমার, গাড়ি আমার, টাকা আমার, আমার আমার করতে করতে জ্বলন্ত গুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই গৌরহরি আমার কাঁদছেন আর বলছেন, ওরে কলির হতভাগ্য জীব, তোরা কি বলেছিলিস যখন মাতৃ জঠরে উদ্ধ পদে হেড মুন্ডে কতই না কষ্ট পেয়েছিলিস, যখন লক্ষ লক্ষ কৃমি কীট দংশন করতো, জ্বালায় ছটফট করতে করতে বলেছিলিস, ওগো ঠাকুর কোথায় আছো, আমায় পার করে দাও, আমি ভবে গিয়ে তোমার নাম করব। কিন্তু ভবে যে ট্যা করে কেঁদে উঠে সব ভুলে গেলি। তাই পদকলা ছোট্ট একটা কলম দিয়ে কি লিখলেন, তোরাই চলে আই কে নিবি পে, মধুর কৃষ্ণ না। তোরাই চলে আয় কে নিবি কে, মধুর কৃষ্ণ না। তোরাই চলে আই কে নিবি কে, মধুর কৃষ্ণ না। তোরাই চলে আয় কে নিবি কে, মধুর কৃষ্ণ না। নামে সকল জ্বালা জুড়াইবে, সকল জ্বালা ছুড়াইবে, নামে সকল জ্বালা জুড়াইবে, সকল জ্বালা ছুড়াইবে। পুরাবে মনসা মধুর কৃষ্ণ না। তোরাই চলে আয় কে নিবি কে, মধুর কৃষ্ণ না। একবারে ছিল মহাপাপী, ও জামিলরা সমস্ত কাই করিল, করে হরিল। একটি ছিল মহাপাপী, আজামিল তার নাম, সমস্ত পাপ ক্ষয় করিল, করে হরি নাম। ভজ ভজ তোমরা, হরি ভজ, ভজ ভজ তোমরা, হরি ভজ, হরি বলিয়া পুরো নামে, ভজ ভজ তোমরা, হরি ভজ, ভজলে আশা পূরণাবে। ভজ ভজ তোমরা, হরি ভজ, কে হরি হরি বলে, ভজ ভজ তোমরা, হরি ভজ, হরি 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 বলে, ভজ ভজ তোমরা, হরি ভজ, হরি হরি নিতাই গৌর ধর্ম। হরি ভজ, ভজ ভজ তোমরা, হরি ভজ। সূক্ষ্মরূপে বিরাজ করছেন, তিনি হলেন আত্মা, পরম আত্মা রূপী ভগবান। এই ভগবানকে সুখী করতে গেলে হরি নাম করতে হবে। হরি নাম কে নিয়ে এসেছিলেন? গৌর হরি নিয়ে এসেছিলেন। তিনি কবে এসেছিলেন? কোথায় এসেছিলেন? তোর বাবু গৌরহরির কি আধার কার্ড আছে? বুঝতে পারছেন? আর উনি আর বলছে যে গৌর হরির আধার কার্ড আছে। কি গো মা, গৌর হরির জন্ম দেখতে জানেন আপনারা? তাহলে একটা গল্প মনে উড়ে গেল, বলবো? ছোট করে বলছি। এক বাবা হাটে গেছে,
হাটে গিয়ে সমস্ত কিছু বাজার করে আসার সময় একটা বড় দেখে কেক প্যাক করে এনেছে। ঘরে এসে ছেলেকে ডাকছে, বাবা পল্টু বলো তুমি এইদিকে এসো তো। কেন বাবা? এই কেকটা কেটে ফেলো তো। কেন বাবা, আজকে তোমার জন্মদিন? দূর পাগল, আজকে আমার জন্মদিন হতে হবে কেন? কি গো মা, আমরা কার জন্মদিনে কেক খাই? কি গো মা, কার জন্মদিনে কেক খাই? কার জন্মদিনে? যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খাই। কোন এক দেশের মহাপুরুষ তার জন্মদিন উপলক্ষে আমরা লক্ষ লক্ষ টাকার কেক কিনে খাই, হাজার হাজার টাকার ঘরে উৎসব পালন করি, আর লোকের কাছে আমরা বুক ফুলে বলি যে আমরা সনাতন ধর্মের মানুষ। সে সনাতন ধর্ম কে এনেছিল তার কথা কেউ মনে রাখি না। তাই বলি মা, আজ আমি বলে দিচ্ছি গৌরহরি কবে এসেছিল আর কোথায় এসেছিল। তাই আমি বলে দিচ্ছি, আপনারা খাতা পেনে নোট করুন। এখন খাতা পেন লাগবে না, ফোনেতেই সব নোট করে নিন। তাহলে বলছি আপনারা ওই ফোনের মধ্যে নোট করে নিন। 1486 খ্রিস্টাব্দে, 1460 শকাব্দে, 892 বঙ্গবাদে, 23 ফাল্গুন, ইংরাজি 7 মার্চ শুক্রবার, আবার কোন কোন গ্রন্থ বলে সেই দিনটা ছিল শনিবার। দোল পূর্ণিমা তিথ, পূর্ণকার সন্দেহ, আকাশ বাতাস মুখরিত করে জগন্নাথ বিশ্বের প্রতিনিধি শচী দেবীর কোল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু। তিনি কোথায় এলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পূর্ণমান ভূমি হলো এই ভারতবর্ষের ভূমি। আর এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পূর্ণমান ভূমি হলো তিনটি। কি কি? এক উত্তরপ্রদেশ, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশে বৃন্দাবন, উড়িষ্যায় পুরী, আর পশ্চিমবঙ্গে সবচেয়ে পূর্ণবান ভূমি হলো ওই নদিয়া জেলার মায়াপুরের ভূমি। ওই জগন্নাথ মিশ্রের প্রতিনিধি শচী দেবীর কোল আলোকিত করে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রী বিষ্ণু নিমাই বা গৌর হরি রূপে। তিনি আসার সঙ্গে সঙ্গে নবদ্বীপে হলো হরি নামের বন্যা। তাই সবাই আনন্দে গেলেন। কি গেলেন? নদিয়াতে বান এসেছে, আজ নদিয়াতে বান এসেছে, ওরে কোলের হতে হত জীব চলে ডাকছে, তোরা আই আই ঢেউের দোলাই দুলবি আয়, এসেছে সোনার বউ সোনাই নৌরায়, এসেছে সোনার বউ সোনাই নৌরায়। নদিয়াতে বান এসেছে, নদিয়াতে বান এসেছে, আয় 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 আয়, এসেছে সোনার বউ সোনার নদিয়া, এসেছে সোনার বউ সোনার নদিয়া। নদিয়াতে বান এসেছে, নদিয়াতে বান এসেছে, আয় আয় দোলাই দুলবি আয়,
তখন ভগবানের বিভিন্ন গুণকীর্তন শোনাচ্ছিল। এবার একটি লীলা গাইতে হবে। আজকের যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হলো দুটি ভাইয়ের মিলন। আমরা সবাই জানি গৌরনীতা দুটি ভাই, তাই তো নাকি মা? কি আমরা সবাই জানি তো গৌরনীতা দুটি ভাই, কিন্তু এরা যদি দুটি ভাই হবে, আমার কাছে একটু প্রশ্ন হলো, এরা যদি দুটি ভাই হবে এদের বংশ পরিচয় দুটো কেন, এদের মাতা পিতা আলাদা কেন? আসুন তারই অন্বেষণ করার জন্য আজ লীলার মধ্যে প্রবেশ করি। গৌরহরি জন্ম নেবার প্রায় 8 বৎসর পূর্বের কথা। রাজদেশ তথা ভারতবর্ষে সুমনুষ্য জীবনে নেমে এসেছিল এক প্রাকৃতিক দুর্যোগ। অনাবৃষ্টি অজন্মা মহামারীতে গাছ করেছিল। সারা ভারত ভূমি না খেতে পেয়ে কত হাজার হাজার মানুষ, কত লাখে লাখে পশু পাখি কীট পতঙ্গকে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। একটুখানি জলের অভাবে কত নরনারী বুক ফাটা হাহাকার করে কাঁদতে কাঁদতে বলেছিল, ওগো ঠাকুর কোথায় আছো, আমায় পার করে দাও, আমি ভবে গে তোমার নাম করব, কিন্তু ভবে সে দয়া করে। তখন তখন আবির্ভূত হলো জ্যোতির্ময় দেব শঙ্কর সং। তিনি কোথায় এলেন? ওই না রারদেশ নাম একই চক্রগ্রাম হরায় পণ্ডিত
নিল জন্ম নিল মায়ের নাম মায়ের নাম পদ্মাবতী, পিতার নাম মহারায় পণ্ডিত, মা পদ্মাবতী প্রায় 12 বছর নিঃসন্তান ছিলেন। তাই আজ পুত্র সন্তান কোলে পেয়ে পিতা মাতার মনে কোনো আনন্দ। কি গো মায়েরা বলুন তো, যদি দুইজনের সংসারে একটি যদি সন্তান আসে কত আনন্দ বলুন। তাতে পুত্রই হোক আর কন্যাই হোক, তাই তো নাকি? কিন্তু পুত্র হলে একটু বেশি আনন্দ হয়। তাই আরে পণ্ডিত কি করছে? পাড়া প্রতিবেশী জানতে বলছে, ওগো কে কোথায় আছো? সবাই এসে রেখে যাও, এতদিন পরে ভগবান আমার মুখে হাসি ফুটিয়েছে। তাই কি নাম করছে? হারায় পণ্ডিত মনে হারজিত আনন্দে নৃত্য করে ধরণী মণ্ডল কণ্টাল আনন্দ পণ্ডিত মনে হারজিত আনন্দ নৃত্য করে হরি মণ্ডল হরে চল আনন্দ নায়ক ধারে হারায় পণ্ডিত মনে হারজিত আনন্দে নৃত্য করে ধরণী পণ্ডিত মনে হারজিত আনন্দ নৃত্য করে হরি মণ্ডল হরে চল আনন্দ